আসলে আমার লাগের যে আমার কাম শেষ হইছে না, আর আমার খুশি লাগেন না আমার বাবা নাই। আমি আমার কাছে তান মানে আমি আসলে কোনটাও মানে খুশি করেন না। আমার বাপ খুশি হলে আমি খুশি, আল্লাহ যদি খুশি হয় না আমি খুশি। তারা এই আজ ও দিনটা আমার দেখতে সাহায্য করছেন এবং এই জিনিসটা আজ আপনি তারা ইতিহাসের সাক্ষী করিয়া রাখা এবং আমার বাবারে আমি আপনার কাছে থইয়া যাই। আর আমার এটা তার স্বপ্ন পূরণ হয়েছে যে আপনার তারা বাইক সন্তান আপনার তারা কাছে ফিরত আইসেন। আমি আমার দায়িত্ব পালন করছি, আপনার তারা এখন খবরটা রক্ষণাবেক্ষণ করবা, যত্ন করবা, ইনি একটা সৌধ গড়িয়া উঠবো ইনশাআল্লাহ। তারা কথা দেউকা আমি আমার দায়িত্ব পালন করছি সন্তান হিসাবে, আপনারাও মাতা পিতার প্রতি সন্তান ও দায়িত্ব পালন করবা। এবং কেউ যদি কোনো রকম কষ্ট পাইয়া থাকুন কোনো সময় তার নিয়ে মাফ করে দিবা। এবং আপনারা জেলা চাইছেন ওলাও হয়েছে সপ্তাহ, আমরা জেলা আপনার তারা চাইছেন হয়েছে, জেলা আপনার তারা টান গেছে দাবি তুলতে আমার বাবার গেছে, আমি এটা পূরণ করার চেষ্টা করছি। তার শেষ ইচ্ছা আসলো তাই অন্য মাটি ওইটা তার আরো বড় বড় স্বপ্ন এলাকা নিয়ে, ও ইচ্ছা পূরণের এটা একটা মাত্র যাত্রা শুরু। অবশ্যই হারিস ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সূত্র ধরে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত ছিল অনেক আগেই। জাতি হিসাবে এবং বিশেষ করে আমরা জকিগঞ্জ কানাইঘাটের মানুষ হিসাবে আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমরা হারিস ভাইকে ওনার প্রাপ্য মর্যাদা সেই সময় দিতে পারি নাই। অন্তর্বর্তী সরকারকে হারিস ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দান করে এবং আমরা কোর্টের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হারিস ভাইকে শনাক্ত করে আমরা আমাদের মাটিতে তার সন্তানকে এখানে শায়িত করতে পেরেছি। এটা আমরা শুধু জকিগঞ্জ কানাইঘাটের মানুষ না, আমরা পুরা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী যারা, সবার কাছে অত্যন্ত একটু সান্ত্বনার দিন অন্তত আজকে। আমি সামিরার উদ্যোগ যদি এইভাবে স্ট্রং উদ্যোগ না হতো তাহলে তো এটা সম্ভব ছিল না। বিশেষ করে এই জিনিসগুলা তৎকালীন সময়ে এবং তৎপরবর্তী সময়ে পারিবারিক বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো পরিবার থেকে সামিরা যে উদ্যোগ নিয়েছে এটা নিশ্চিত একজন কীর্তিমান সন্তান হিসাবে, হারিস ভাইয়ের কীর্তিমান সন্তান হিসাবে সামিরা তার যোগ্য ভূমিকা পালন করেছে। আসলে সত্যিকার অর্থে আমরা খুব দুর্ভাগ্যবান যে হারিস ভাইয়ের মতো একজন যোগ্য জাতীয় নেতাকে আমরা এই অঞ্চল থেকে পার্লামেন্টে পাঠাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা অথবা আমাদের রাজনৈতিক ব্যর্থতা বলতে পারেন, যাই বলেন মাথা পেতে নিব। কিন্তু সত্য বিষয়টা হলো এটা যে হারিস ভাইয়ের মতো ব্যক্তিকে আমরা তার যোগ্য মর্যাদা দিতে পারি না আমাদের সন্তান হিসাবে। আজ অন্তত আমরা কিছুটা দায়মুক্ত হতে পেরেছি ওনাকে এই মাটিতে দাফন করতে পেরে। বেগম খালেদা জিয়া যেমনিভাবে বলেছিলেন যে আমাদের এই দেশই আমার মাটি, আমি এই দেশ ছেড়ে যাবো না, ঠিক তেমনিভাবে আমরা হারিস চৌধুরীর মৃত্যুবরণের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে হারিস চৌধুরী দেশপ্রেমিক ছিলেন। তিনি শত বাধা বিপত্তি পরেও উনি দেশ ছেড়ে যাননি, পালিয়ে যাননি। উনি দেশের মাটিতেই ছিলেন, দেশের মাটিতেই মৃত্যুবরণ করেছেন। আলামিনের কাছে দোয়া করি আমাদের নেতা, প্রিয় নেতা আবুল হারিস চৌধুরী জান্নাতুল ফেরদৌস দান করুন। আর ব্যক্তিগতভাবে আবুল হারিস চৌধুরী আমাকে খুব স্নেহ করতেন, আমাকে খুব পছন্দ করতেন। আমি তখন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এই এলাকায় আসতেন, আমাকে নিয়ে আসতেন। উনি মন্ত্রী হওয়ার আগেও যখন যুগ্ম মহাসচিব ছিলেন 1 সালের নির্বাচনের আগে, তখনও যখন ঢাকা থেকে বাড়িতে আসতেন আমাকে নিয়ে আসতেন। মন্ত্রী হওয়ার পরেও আমরা সবসময় ওনার সাথে থাকতাম সফর সঙ্গী হিসাবে। আমরা ওনার সান্নিধ্য পেয়েছি। আমরা মনে করি আমাদের এই নেতা মতো আর নেতা সৃষ্টি হবে কিনা জানি না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। জকিগঞ্জ কানাইঘাটের যত উন্নয়ন হয়েছে, আমার মনে হয় মুক্তিযুদ্ধের পরে যত উন্নয়ন হয়েছে, হারিস চৌধুরীর আমলে যতটুকু হয়েছে সেটাই ছিল সবচেয়ে বেশি। দুঃখেরও দিন প্লাস অনেকটা আনন্দেরও দিন। আজকে আমরা আমাদের কানাইঘাটের হারিস চৌধুরীকে আমরা আমাদের মাটিতে নিয়ে আসতে পেরেছি। কিন্তু শোকাহত এই জন্য যে ওনাকে আমরা জীবন্ত অবস্থায় আর দেখতে পাই নাই।